আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বিদ্যুৎ.com-এ আবারও স্বাগত। আজকে আমরা ডিগ্রি সম্পর্কে পড়বো। কি সম্পর্কে পড়বো? ডিগ্রি। তাহলে চলুন ডিগ্রি সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানা যায়। ডিগ্রি হচ্ছে কি? ডিগ্রি হচ্ছে সাধারণত কোনো কিছুর তুলনা বোঝায়। কি বোঝায়? কোনো কিছুর তুলনা। এখন এই তুলনাটা আমি কার সাথে করবো? এই তুলনাটা করবো হচ্ছে আমরা আমরা যে পাঁচশো কুইজে অ্যাডজেক্টিভ সম্পর্কে শিখেছিলাম না, ওই অ্যাডজেক্টিভের যে দোষ গুণ যে জিনিসগুলো আছে এই সম্পর্কে যে তুলনাটা করা হয় তাকে আমরা কি বলবো? ডিগ্রি। তাহলে সেই হিসেবে আমাদের সংজ্ঞা কি আসে? আমরা যখন কোনো ব্যক্তি বস্তু এর দোষ গুণ তুলনা করব তখন তাকে আমরা কি বলবো? ডিগ্রি বলবো। তখন আমরা কি বলবো? ডিগ্রি বলবো। তাহলে দেখেন এই ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাবে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কয় ভাগে বললাম আবারো? তিন ভাগে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমরা কি এই সংক্ষেপ জিনিসটা কি অতি সহজে কি জেনে গেলাম না? কারণ কোনো জিনিস করার আগে আমাদের অবশ্যই কি করতে হবে? তার সম্পর্কে জানতে হবে। কারণ আমাদের যদি বেসিক নলেজ ভালো না থাকে তাহলে কি হতে পারে? ওই জিনিসগুলো কি গোছাতে অসুবিধা হয়ে যাবে। কোনটা কোন জিনিস, কোনটা কি, আমাদের সমস্যা হয়ে যায়। সে কারণে আগে আমরা বেসিক গুলো স্ট্রং করে নেব, পরে আমরা প্রয়োগে যাব। তাহলে দেখেন এখানে আমি কি লিখেছি যে ডিগ্রিকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমি এখন আপনাদেরকে ছোট ছোট কিছু জিনিস শিখাই। এই পজিটিভ জিনিসটা কি? পজিটিভ জিনিস হচ্ছে কি? সাধারণ তুলনা। কি তুলনা? সাধারণ। সাধারণ। এই সাধারণ তুলনা হচ্ছে এমন ধরনের তুলনা যেই বাক্যে মানে অন্য আরেকজনের সাথে কি থাকবে না? তুলনা থাকবে না। ওই যে তুলনাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি? পজিটিভ ডিগ্রি। যেটা কি শুধু সাধারণ থাকবে, এটাকে আমরা কি বলবো? পজিটিভ ডিগ্রি বলবো।